আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু ও কাশ্মীর সফরে উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্প দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 272 কিলোমিটার দীর্ঘ ইউএসবিআরএল প্রকল্পটি প্রায় 44,000 কোটি টাকায় নির্মিত হয়েছে। ইউএসবিআরএল প্রকল্প সম্পূর্ণ বিদ্যুতায়িত এবং এর মধ্যে 36টি টানেল এবং 943টি সেতু রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্ক ব্রিজ চেনাব সেতু এবং ভারতের প্রথম কেবল স্টেট রেল সেতু যা ইউএসবিআরএল এর অংশ, সেটিও প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই প্রকল্পটি কাশ্মীর উপত্যকা এবং দেশের অন্যান্য অংশের মধ্যে সব ধরনের আবহাওয়াতেই সরাসরি রেল যোগাযোগ স্থাপন করছে, যা আঞ্চলিক পরিবহন উন্নয়ন ও সামাজিক অর্থনৈতিক সংহতি তৈরির লক্ষ্যে কাজ করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রায় 578 কোটি টাকার পরিকাঠামো উন্নয়নে কাজ করছে রাজ্য সরকার। উন্নয়নকে এই সরকার অন্যতম অগ্রাধিকার দিয়েছে। গতকাল ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি 10টি প্রকল্পের উদ্বোধন ও 5টি প্রকল্পের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী ড সাহা বলেন, বর্তমান সরকার আসার পর কর্মচারীদের ডিএর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং সরকার সাধ্যমতো ডিএ দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, কেন্দ্রীয় অর্থায়নে রাজ্যের কুমারঘাট ধর্মনগর উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ হচ্ছে। এই কাজে দেরি হচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। মুখ্যমন্ত্রী বলেন, 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পর দেশ ক্রমশ সামনের দিকে এগিয়ে চলছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডাক্তার সুখবীর সিং সান্ধু এবং ডাক্তার বিবেক যোশীর নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচনের পর ইন্ডেক্স কার্ড তৈরি এবং বিভিন্ন ধরনের নির্বাচনী তথ্য সংকলনের ক্ষেত্রে গতি আনতে পুরনো ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে প্রযুক্তি নির্ভর নতুন পদ্ধতি গ্রহণ করেছে। এতে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন তথ্য দ্রুত প্রদান করা যাবে। গবেষক, নীতি নির্ধারক, সাংবাদিক ও জনসাধারণ সবাই যেন নির্বাচন ক্ষেত্র ভিত্তিক তথ্য দ্রুত পেতে পারে, সেজন্য নির্বাচন কমিশন স্ব উদ্যোগে এই ইন্ডেক্স কার্ড তৈরি করেছে, যেখানে নির্বাচন সম্পন্ন হওয়ার পর সমস্ত পরিসংখ্যান পাওয়া যাবে। ইন্ডেক্স কার্ডে থাকবে প্রার্থীর নাম, ভোটার, কত ভোট পড়েছে, কত ভোট গণনা হয়েছে, কোন দল বা প্রার্থী কত ভোট পেয়েছে, লিঙ্গানুপাতে ভোটদান, রাজনৈতিক দলগুলির প্রাপ্ত ভোট ইত্যাদি বিভিন্ন তথ্য। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে 35 ধরনের পরিসংখ্যান এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে 14 ধরনের পরিসংখ্যান এতে পাওয়া যাবে। রাজ্যভিত্তিক, নির্বাচন ক্ষেত্রভিত্তিক ভোটদান, মহিলা ভোটারদের অংশগ্রহণ, নির্বাচন সম্পর্কিত বিশ্লেষণ ইত্যাদিও এই কার্ডে থাকছে। এর ফলে নির্বাচন সম্পর্কিত গবেষণা সহজতর হবে এবং গণতান্ত্রিক আলোচনাও শক্তিশালী হবে। তবে এই ডেটা শুধুমাত্র সেকেন্ডারি ডাটা ভিত্তিক এবং মূলত আলোচনা বা গবেষণামূলক উদ্দেশ্যে প্রচারিত হবে। চূড়ান্ত তথ্য রিটার্নিং অফিসারের কাছেই সুরক্ষিত থাকবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রাজ্যের নানা প্রান্তে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা প্লাস্টিকের দূষণ মোকাবিলায় এগিয়ে আসতে রাজ্যের সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলছে। এর ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে সচেতনতার উপর তিনি জোর দেন। উল্লেখ্য, এবছর দিবসটির ভাবনা ছিল বিশ্বব্যাপী প্লাস্টিকের দূষণ অবসান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল বিশেষ ভোটার সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র করার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পাণ্ডে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ভোটার সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে SVEEP কর্মসূচি পালিত হয়। এর অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলায় বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পাণ্ডে। তিনি পরিবেশের মতোই গণতন্ত্রকে রক্ষার উপর জোর দেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, দক্ষতা, মেধা আর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে চাকরি প্রদান করেছে। যারা চাকরি পেয়েছে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে। গতকাল এডিনগরের সিপার্ডে নবনিযুক্ত খাদ্য পরিদর্শকের 6 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী প্রশিক্ষণ শিবিরে খাদ্য পরিদর্শকের সঙ্গে মতবিনিময় করেন। ঈদ উল আধা উপলক্ষে আগরতলা আইসিপি মারফত ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য কয়েকদিনের জন্য স্থগিত থাকবে। ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, আজ শুক্রবার থেকে এই আমদানি রপ্তানি বন্ধ থাকবে এবং আগামী 9 জুন পুনরায় তা শুরু হবে। তিনি বলেন, সোনামুড়ার শ্রীমন্তপুর, বিলোনিয়া, খোয়াই, কৈলাসহর এবং ধর্মনগরের মতো অন্যান্য চেকপোস্টের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্য ও ব্যবসায়ীদের সুবিধা অনুযায়ী বিভিন্ন দিনে বন্ধ রাখা হবে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব ঈদ উল আধা উদযাপনে রাজ্যেও প্রস্তুতি চলছে। ত্যাগ ও সৌভ্রাতৃত্বের এই উৎসবকে কুরবানি ঈদ বা বকরি ঈদ বলা হয়। আগরতলার টাউন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জানান, রাজ্যে আগামীকাল এই উৎসব উদযাপিত হবে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সকালে আগরতলা শহর এবং শহরতলিতে
এক পশলা বৃষ্টিপাত হয়। আগরতলায় গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 65.8 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।